আমাদের মূল দাবি হচ্ছে আমরা যে জাস্টিস চাই। আজ 13 দিন 14 দিন চলে যাচ্ছে, এখনো আমরা কোনো জাস্টিসে কিছুই দেখতে পাচ্ছি না। যে করেছে, যারা করেছে তাদের দোষী দিতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। যতদিন না হবে আমাদের প্রেসিডেন্সি র্যালি কিন্তু চলতে থাকবে, আমরা থামবো না যতদিন না পাবো জাস্টিস। আপনি একজন মহিলা হয়ে কতটা সেফ ফিল করছেন রাজ্যে? হ্যাঁ, আপনি একজন মহিলা হিসেবে বাংলা কতটা সেফ ফিল করছেন? খুব প্রবলেম হচ্ছে। আমরা মহিলার থেকে বড় কথা, আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই কলেজে পড়ছি, আমরা সবাই অফকোর্স আমরা একা একা যাতায়াত করি, কলেজে পড়ি। আমাদের অফকোর্স মানে আগের থেকে অনেকটা বেশি আনসেফ লাগছে এটা হওয়ার পর থেকে। আর আরো খারাপ লাগছে যে যারা করেছে তাদেরকে ধরাই হচ্ছে না, কোথাও জাস্টিসের কোনো ইয়েই দেখছে না এখনো পর্যন্ত। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা এটার সলিউশন, একটা ওদেরকে ধরে মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। এই আন্দোলন, যে ছাত্র আন্দোলন শুধু রাজ্য নয়, গোটা বিশ্বে ছাত্র আন্দোলনের পরিষদ তৈরি হচ্ছে। ছাত্র দেখো, আমার মতে ইউথ ক্যান ব্রিং চেঞ্জ, সেটা অলওয়েজ হয়ে এসছে। আমরা সব জায়গায় দেখেছি, ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি ইউথ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ ব্রিঙ্গিং চেঞ্জেস। সো ইফ নট নাও দেন ওয়েন? আমরা যদি এখন কথা না বলি, আমরা যদি এখন গলার স্বর না তুলি, তাহলে কখন করবো? আমরা দেখেছিলাম ভোটের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, ওটাকে নিয়ে অনেকে ট্রোল করে বলছেন এখন আমি এখানে কোনো চাকরি হচ্ছে। হ্যাঁ, এটা জানি না, এটা তো হাস্যকর লাগছে সত্যি বলতে। সন্দীপ ঘোষে কেন মানে সত্যি জানি না, কিন্তু এখানে আমি অ্যাজ আ উইমেন, অ্যাজ আ ওম্যান, অ্যাজ আ মহিলা এখানে এসেছি, অ্যাজ আ স্টুডেন্ট এখানে এসেছি। আমি এখানে কোনো রাজনীতির রং লাগাতে চাই না। বাকিদের জিজ্ঞেস করতে পারেন, আমরা সবাই ছাত্রী হিসেবে এই সমাজকে কি বার্তা দেবেন? এটাই বার্তা দেবো যে বলে না, মেয়েদের শেখাও, বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু ছেলেদের শেখানো উচিত একদম ছোট থেকে, যে ওদেরকে কনসেন্ট শেখানো উচিত, ওদেরকে কিভাবে একটা মহিলার সাথে বিহেভ করা উচিত সেটা শেখানো উচিত। আর হ্যাঁ, আর আমাদের যে ইকুয়াল রাইট, আমরা ইকুয়াল লেভেল ডিজার্ভ করি, সেটা যেন ওদেরকে বোঝানো হয়। আর আমরা যে বলে না, মেয়েদেরকে সেলফ ডিফেন্স শেখা অবশ্যই শিখবে, কিন্তু ছেলেদেরও সেলফ কন্ট্রোল শেখানো উচিত। কন্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার দিয়ে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে, সেই রাজ্যে এরকম একটা ঘটনা, কি বলবেন? ফার্স্টলি যে এটা করছে সে নিজেই ভিকটিম কার্ড প্লে করছে। তো আই এম কমপ্লিটলি আউট অফ পলিটিক্স, আই ওয়ন্ট গো হিয়ার। বাট যেটা আপাতত দেখছি যে কোনোদিনই সেফটি ছিল না প্রপারলি, লাইক সেফটি ওয়াজ নেভার দেয়ার। ঠিক আছে, আজকে কলকাতায় হচ্ছে, আর কলকাতা ইজ নোন অ্যাজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, বাট অ্যাপারেন্টলি ইট ইজ নট অ্যাট দিস পয়েন্ট। কেউ রাইট নেই না, দিনের পর দিন জিনিসপত্র হতেই থাকছে, নোবডি টেকস রাইট। সো পলিটিক্যালি বলতে গেলে দেয়ার আর সো মেনি থিংস টু সে। হিসেবে তো সেফটি লাগছেই না, সেফ লাগছেই না মহিলা হিসেবে এখানে। তো মানে এরকমও হয়েছে। হ্যাঁ, একদমই আইন পাস হোক, তার থেকে মানে শাস্তি তো চাই, তার সাথে যেন করা আইন পাস হোক, যাতে পরে কেউ করার আগে যেন 10 বার ভাবে যে এরকম করা উচিত নয়। এখন আইন ব্যবস্থা এতটাই লুজ, তাই জন্য করে পার পেয়ে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ধিক্কার জানাই যারা এখনো 21st সেঞ্চুরিতে এসে যেটা এটা বিলিভ করে যে মানে জামা কাপড় পরলেই এটা রেসপন্সিবল। কারণ আমরা দেখেছি অ্যানিমালসদের রেপ হচ্ছে, মনিটর লিজার্ডের রেপ হচ্ছে, সেখানে যখন মানে আপনারা এখনো যদি জামা কাপড়ে আটকে থাকেন তাহলে কিছু বলার নেই। বাচ্চাদের রেপ হচ্ছে, বুড়ি মহিলাদের রেপ হচ্ছে, যারা মানে হ্যাঁ সবার সাথে যাদের মানে এখানে জামা কাপড়ের কোনো ব্যাপারই নেই। আর রেপ ইজ নট অ্যাবাউট লাস্ট, ইটস অ্যাবাউট এক্সার্টিং পাওয়ার, ডমিনেশন এক্সার্ট করার জন্য রেপ হয়। না, আমি একদম এটাতে বিলিভ করি না, কারণ সেখানে তো আবার মহিলাদের ফ্রিডমটাকে কাট করে দেওয়া হচ্ছে। আমরা 12 আওয়ার্স বলেছে এখন করে দেবে, বাট এটার তো কোনো মানে নেই। আমাদের উইমেন শুড বি ইকুয়ালি টু মেন। আমাদের রাইট থাকা উচিত নাইট ডিউটি করার, রাতে কাজ করার, রাতে বেরোনোর, সেটাতে আমাদের কেন আটকানো হবে? মানে প্রপার আইন করা উচিত, যেখানে কোনো ছেলে আমাদের উপর কিছু যাতে না করতে পারে রাতের বেলা। আমাদের তো কাজ থাকতেই পারে, পড়াশোনা থাকতে পারে, টিউশন থাকতে পারে, আমরা কেন নিজেদেরকে আটকে রাখবো? একটা আওয়াজ উঠেছে মুখ্যমন্ত্রী পদত্যাগে, অন্যদিকে দেখছি শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কি এটা সিবিআই এখন আন্ডারে চলছে, তাহলে শাসক মানে মুখ্যমন্ত্রী পদত্যাগটা কারণ এই মানে ডামাডোলের ভিতরে আসল বিচারটাই এটা ওদের একটু জিজ্ঞেস করুন। আমি এখন এখানে কোনো রাজনীতির রং লাগাতে চাই না।